নর্থ বেঙ্গল তো আমরা অনেকবারই গিয়েছি, কিন্তু এইবারে নর্থ বেঙ্গল ট্যুরটা ছিল একদম অন্যরকম। কারণ আমাদের সাথে ছিল এরকম সুন্দর একটা টিম এবং তার সাথে ছিল আমাদের নিজেদের বাইক আর স্কুটি। আমরা এবার নর্থ বেঙ্গলটা পুরো বাইক আর স্কুটিতেই ঘুরেছিলাম। তো জার্নিটা শুরু হয়েছিল আমাদের শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস। আমরা কথা মতো ট্রেনে উঠে গেছিলাম এবং আমাদের টিম বসে গেছে। দেখো একদম টাইট হয়ে নিচের সিটে আমরা সব ফিল আপ করে নিয়েছি। আর আমাদের প্রত্যেকবারের ট্যুরের আমাদের একজন মানে অন্নপূর্ণা আছে, যিনি প্রত্যেকবার আমাদের ভরপেট সুন্দর মতন খাবার নিয়ে যায়। সেটা হচ্ছে তার আলুর দম আর পরোটা। এটা আমরা প্রত্যেকবার ট্যুরে যখন ট্রেনে যাই তখন আমাদের এটা খাবার, আর এটা খাবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, কারণ এটা এতটাই টেস্টি হয়। বলতে বলতে ঘুমের পরে সকালও হয়ে গেল, আমরা কিন্তু এনজিপি নেমে গেলাম। এবার দেখো সবাই এক জায়গায়, সবার লাগেজ এক জায়গায় করে আমরা ছোটোখাটো একটা ভিডিও করে নিয়ে কিন্তু সবাই বেরোচ্ছি। এই যে আমাদের গ্রুপের ভিডিও, ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ এবার আমরা বাইকে যাচ্ছি। তো আপাততপক্ষে সবার মনে খুব হাসি। আর আমি এখানে দেখো একটুখানি বলে মানে জ্ঞান দিয়ে নিচ্ছিলাম যে দার্জিলিংয়ে কিন্তু কোনো ঠান্ডা নেই। যখন প্রচণ্ড পরিমাণে কলকাতায় ঠান্ডা পড়েছিল তখনই আমরা গিয়েছিলাম নর্থ বেঙ্গল, কিন্তু নর্থ বেঙ্গলে সেরকম ঠান্ডা ছিল না, আমি সেটাই বলছিলাম। বলতে বলতে আমরা বাইকের শোরুমে চলে এসেছি এবং সেখান থেকে আমরা কে কী বাইক নেব সেটাই ঠিক করছিলাম। যারা বাইক নেবে তারা বাইক চালিয়ে দেখছিল, আমরা যেরকম স্কুটি নিয়েছিলাম ওই যে দেখো উনি স্কুটিটা চালিয়ে দেখছিলেন। আর ওরা যতক্ষণে বাইক আর স্কুটি সিলেক্ট করছে আমরা ততক্ষণে একটা মল ঘুরে নিয়েছিলাম। মল ঘুরতে ঘুরতে আমার বাইক স্কুটি সবাই নিয়ে রেডি এবং চির আকাঙ্ক্ষিত রাস্তায় আমরা নেমে পড়েছিলাম, যে রাস্তা থেকে প্রত্যেকবার যেতে যেতে যখন বলতাম যে এই রাস্তায় একদিন লং ড্রাইভ করলে কেমন হয় বলো, সেটা তো স্বপ্নই থেকে যাবে, এটা তো সম্ভব হবে না। সেই স্বপ্নটা যখন চোখের সামনে সত্যি হতে দেখলাম, আর সত্যি কথা বলতে এরকম কোনো পরিকল্পনাই ছিল না, হুট করে আমাদের স্বপ্নটা সত্যি হয়ে গেল। তো এইবার আসছে আমাদের সেই পাহাড়, কখন দেখব পাহাড়, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়, আর আমরা আমাদের স্কুটিতে মানে অনেকটা ভয়, টেনশন এবং অনেকটা আনন্দ নিয়ে আমরা পাহাড়ে উঠতে যাচ্ছি। এই দেখো রাস্তার মাঝখানে সবাই মিট করলাম এবং মাঝ রাস্তায় অনেকটাই চলে আসার পরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একটা টিম দেখলাম খাবারের হোটেলে ঢুকে গেছে, আমরাও পরপর ঢুকে গেলাম, গিয়ে সেখান থেকে আচ্ছা মতো খাসির মাংস ওখান থেকেই স্টার্ট, কারণ এরপরে আর পাহাড়ে গিয়ে খাসি খাওয়া হবে না। তো সবাই খাসি খেতে খুব ভালোবাসে। খেয়ে দিয়ে আবার জার্নি স্টার্ট করলাম। এখনও দেখো আমরা পুরো যাচ্ছি। এবার যেতে যেতে একটা টুইস্ট এসেছিলো মাঝে, আমরা 3টে টিম বাইকে গেছিলাম আর 2টো টিম গাড়িতে গেছিলো। তো তার মধ্যে আমরা কিছুক্ষণ মানে যেহেতু স্কুটি ছিল অতটা স্পিডে আমরা যেতে পারিনি, তো আমরা কিছুটা পিছিয়ে গিয়েছিলাম এবং পিছিয়ে গিয়ে আমরা একটা চা বাগানের মাঝখানে রাস্তায় হারিয়ে গেছিলাম। কিছুতেই বেরোতে পারছিলাম না সেই রাস্তা থেকে। মানে এই যে সেই রাস্তাটা আসতে চলেছে দেখো, মানে গরুবাথানের রাস্তা যাওয়ার শর্টকাট রুট আমাদের গুগল ম্যাপ এটাই দেখিয়েছিল এবং এই রাস্তাটা এত বিভৎস বাজে ছিল যে আমরা চালাতেই পাচ্ছিলাম না। দেখো ভিডিওতে বুঝতে পারবে যে স্কুটিটা পুরোপুরি কেঁপে যাচ্ছিল। তো যতই হোক দুদিকে চা বাগান ছিল বলে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা সুন্দরভাবে বেরিয়ে গেছিলাম এই রাস্তাটা। কিন্তু অপরপক্ষে আমাদের একজন টিম মেম্বার যারা একটু এগিয়ে গিয়েছিল তারা অনেকক্ষণ ধরে ওয়েট করছিল আমরা কখন এসে মিট করব। তো ফাইনালি আমরা সন্ধে করে দিয়েছিলাম। সন্ধে করতে করতেও আমরা রাস্তা খুঁজে পাইনি। এই দেখো রাস্তাটা তখন অদ্ভুত ধরনের সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে এই রাস্তায় না হারালে হয়তো বুঝতে পারতাম না যে পাহাড়ি সৌন্দর্যটা কতটা সৌন্দর্য হতে পারে। তো এই দেখো চা বাগানের মাঝখান থেকে যেতে যেতে মোটামুটি তখন পুরোপুরি সন্ধ্যা, মানে গোধূলি যেটাকে বলে, আর চারপাশটা এতটা সুন্দর হয়ে রয়েছে আকাশটা। তো আমরা দাঁড়িয়ে যখন গুগল ম্যাপে খোঁজা চলছে যে গরুবাথান আর কত দূর, ততক্ষণে আমি যতটুকু পেরেছি, কারণ এই রাস্তায় তো আর আসা হবে না, হয়তো হবে কোনো দিন, কিন্তু এই মুহূর্তে তো হচ্ছে না। তো সেই কারণে আমি রাস্তার সৌন্দর্যটা ক্লিপ নিয়ে নিয়েছি, কিন্তু বারবার কি আমরা হারাবো রাস্তায় সেটাও নয় কিন্তু। তো ওই দেখো দূরে আকাশটা কতটা সুন্দর। তো এই উপলব্ধিটা নিতে নিতেই আমরা এগোচ্ছিলাম এবং দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছিল। এইবার আমরা পুরোপুরি পাহাড়ে উঠে গেছি তখন। আর সামনে আমাদের যে টিম মেম্বার ছিল সে প্রচণ্ড জোরেই বাইকটা টানছিল, কারণ আমরা মোটামুটি রাত নেমে গেছে, পাহাড়ের রাস্তায় আলো থাকে না সবাই জানো, চারিদিকটা দেখতে পাচ্ছ পুরোটাই অন্ধকার, বাইকের আলোতে চলছে। তো সেক্ষেত্রে আমরা অনেকটাই স্পিডে তখন বাইক চালাচ্ছিলাম। আর এই স্পিডে চালাতে গিয়ে কিছুটা সময় পরে একটা
আবার নতুন করে আরেকটা বিপদ আমাদের জন্য অপেক্ষা করছিল, মানে বলতে পারো বাধা। তো এই রাস্তাতে দাঁড়িয়ে পড়ে আবার আমরা আমাদের হারিয়ে যাওয়া টিমের সাথে কানেক্ট করার চেষ্টা করছিলাম যে তারা কোথায় আছে। এই সময় পিছনের পাহাড়টা দেখো কি অদ্ভুত সুন্দর, মানে রাস্তায় দাঁড়িয়ে এরকমভাবে পাহাড়কে কোনোদিনও উপভোগ করিনি এতটা রাতে। তো সেইটুকু সময়ও যেটুকু দেখছিলাম সেটুকুও যেন মানে সেই লুটে পুটে নেওয়া যেটা বলে সেটাই। এবং আমরা যখন কানেক্ট করতে পারলাম যে আমরা কতটা দূরে রয়েছি, ততক্ষণে মোটামুটি একটা বাইকের চেন কেটে গেছে। তো সেই বাইকটাকে কিভাবে আনা হয়েছিল সেটা আমি কোনো একটা রিলসে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কষ্ট করে পুরো রাত 3টে টিম অনেক কষ্ট করে সেই বাইকটাকে নিয়ে এসেছিল। আর আমরা সব মেয়েরা একটা গাড়িতে করে আমাদের হোমস্টেতে চলে এসেছিলাম। এইভাবেই কষ্ট করে আমরা সেদিনকে জার্নিটাকে কমপ্লিট করেছিলাম, কিন্তু কমপ্লিট করেছিলাম, আমরা মাঝ রাস্তায় হেরে যাইনি বা ছেড়ে দিইনি। তো আমাদের হোমস্টে কেমন ছিল সেটা তো আমরা অনেকটা রাতে ঢুকেছিলাম যেহেতু, সেজন্য রুম ট্যুর তোমাদের সাথে সেরকম ভালোভাবে শেয়ার করতে পারছি না, বাট সকালের ক্লিপসে তোমাদের সাথে রুম ট্যুরটা খুব ভালোভাবে শেয়ার করব। আমাদের 5টা রুম পরপর বুকিং ছিল, সেই কারণে আমরা ম্যাক্সিমাম জায়গাতেই বুকিং পাচ্ছিলাম না, কারণ আমাদের 5টা কাপেল ছিল এবং আমাদের 5টা রুম লাগতো। তো সেক্ষেত্রে এই হোমস্টেটাতে আমরা 5টা রুম পেয়েছি। আচ্ছা, এই হোমস্টেটা ছিল কোলবংয়ে এবং হোমস্টেটার নাম ছিল লুমচু নেচার স্টে। তো আমরা যে ঘরটায় ছিলাম সেই ঘরটার ঠিক লুকটা ছিল এই রকম, যেটা রাত্রেবেলা তোমরা কিছুই বুঝতে পারবে না। আমি সকালবেলায় আবারও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব রুমটা। এইখান থেকে দরজা খুললেই সোজাসুজি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর রাতের ভিউটা ছিল দরজা মানে জানলাটা খুললে এইরকম সুন্দর। সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ বুঝতেই পারছো তখন আমাদের বাকি টিম মেম্বার মানে আমাদের যারা পার্টনার ছিল তারা কিন্তু তখনও হোমস্টেতে এসে পৌঁছায়নি। তো তারা পৌঁছানোর পরে আমরা সবাই মিলে ডিনার করতে চলে গেছিলাম। ডিনারে আমাদের ছিল যেটা থাকে অ্যাজ ইউজুয়াল, রাতে চিকেন, ডাল, একটা সবজি, রুটি, ভাত, এটাই আমাদেরকে দিয়ে দিয়েছিল এবং আমরা খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে ঘুম, এবং সকালবেলায় উঠে একদম সোজা ব্যালকনি নয়, একদমই জানলাটা খুলে যখন বাইরের দিকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখের সামনে একদম পুরোপুরি স্পষ্ট। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো রুম থেকে। তো এটা ছিল এত সুন্দর একটা হোমস্টে, মানে হোমস্টেটাও যেরকম সুন্দর সেরকম পারিপার্শ্বিক ভিউটাও খুব সুন্দর। এই হলো হোমস্টের বাইরে থেকে বেরিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধা রূপটা পুরোপুরি দেখতে পাওয়া যায়। এবং হোমস্টেটা ছিল কতটা সুন্দর দেখো, মানে যেটা বলে যে অনেকটা জায়গা নিয়ে তাদের ফুলের বাগানে ঘেরা একটা সুন্দর পরিপাটি গোছানো যে হোমস্টে, সেই হোমস্টেটাই ছিল এটা। এবং সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্যটা আমি ছাড়তে চাইনি। তো আমিও মানে সেই সকালটাকে যতটা পারছি অনুভব করে নিচ্ছিলাম। একা একদম নির্জন পাহাড়ের সামনে বসে পাহাড়ের সাথে কথা বলা, এগুলো তো বহু পুরনো কিছু অভ্যাস যেটা আমরা নর্থ বেঙ্গলে গিয়ে করেই থাকি। এবার দেখো হোমস্টেটা চারিপাশটা কতটা সাজানো। এইটা ছিল হোমস্টেতে ঢোকার মুখেই একটা গেট, যেটা পুরোপুরি মানে ফুলের একটা মানে বলতে পারো যে লতানো কি ফুলগুলো হয় আমি ঠিক নাম জানি না। তো সেখান থেকে ঢুকে এলে এইরকম সুন্দর কিছু ভিউ নিয়ে তোমরা ফটো রিলস করার খুব ভালো জায়গা পাবে, যেখানে আমিও একটা রিলস করেছিলাম, সেটা তোমরা দেখেছো, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখান থেকে দাঁড়িয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। মানে এই হোমস্টেটা পুরোপুরি কাঞ্চনজঙ্ঘাতে পরিপূর্ণ আর ফুলে। মানে তোমরা যারা ফুল ভালোবাসো, ভীষণ পরিমাণে শান্ত পরিবেশ ভালোবাসো, তারা অবশ্যই এই হোমস্টেটাতে ঘুরে যেও, খুব ভালো লাগবে।
এবং এত সুন্দর পরিবেশ পেয়ে আমরা কি আর রিলস বানাতে ছাড়ি। তো আমাদের মধ্যে একজন পুচকু আছে যিনি খুব ভালো সিনেমাটোগ্রাফি করে, তো সে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম রিলস করাচ্ছিল। তো আমরাও সেরকম করছিলাম, কিন্তু আমাদের খুব মজা লাগছিল। তো নেক্সট আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। আর সাইট সিনের মধ্যে প্রথমেই তো পড়ে কালিম্পংয়ে চাঙ্গে ফলস। তো আমার জন তো এর আগে চাঙ্গে ফলস দেখেই এসেছিলো, কিন্তু আমি একবারও চাঙ্গে ফলসে যাইনি। তো শুনেছিলাম নাকি খুব কষ্ট হয়, তো সেই কারণেই খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না। তো এইবারে হঠাৎ করে মনে হলো চলো চাঙ্গে ফলস দেখে আসি, সবাই বলে ফলসটা দেখলে আফসোস করবে না, তো সেই উদ্দেশ্যেই চলে যাওয়া। সত্যি কথা বলতে ট্রেকিং করার একটু অভ্যাস আছে। আমরা দুজনে যখনই নর্থ বেঙ্গল যাই ছোটোখাটো ট্রেকিং করেই নিই, 1-1.5 ঘন্টার রাস্তা আমরা ট্রেকিং করি মাঝে মাঝেই পারলে আশেপাশের গ্রামগুলোতে। তো ছাঙ্গেতে আসতে যে খুব কষ্ট হয়েছে বা খুব খুব ক্লান্তি লেগেছে এরকম নয়, খুব একটা মানে বলবো যে মানে একটু ফিট থাকলে চলে যাওয়াই যায়। আর এত সুন্দর একটা ফলসকে মিস করা উচিত নয়। আমিও কিন্তু ওখানে গিয়ে ভালো মতোই রিলস বানিয়ে নিয়েছি, আর যে রিলসগুলো ভীষণ সুন্দর এসেছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এইটা ছিল লাভা মনেস্ট্রি এবং তখন প্রেয়ার হচ্ছিল, আর আমরা এরকম সুন্দর একটা পরিবেশকে মিস করতে চাইছিলাম না। আমরাও সেখানে প্রেয়ারে বসে গেছিলাম। তারপরে আমাদের আরও অনেকগুলো জায়গা ঘুরতে যাওয়ার কথা ছিল, কথা মতো রাত হয়ে যায়, আমরা যাইনি। কারণ ছাঙ্গে ফলস থেকে আমাদের হোমস্টেতে ওঠার রাস্তাটা খুব বাজে ছিল, যে কারণে ওই রাস্তাতে আমরা বেশি রাত করতে চাইনি। আমরা সবাই ফিরে এসেছিলাম এবং ফিরে এসে আমরা সবাই বসে গেছিলাম আমাদের বোন ফায়ার উইথ বারবিকিউতে, যেটা আমাদের আর একটা আলাদা মেইন অ্যাট্রাকশন যেটা বলে আমাদের ট্যুরের। আমরা সবাই ওয়েট করে থাকি একটা বারবিকিউয়ের জন্য, তো সেটাই শুরু হয়ে গিয়েছিল। আর আমাদের হোমস্টের যে মালিক ছিল, মানে আমরা যার আন্ডারে ওই হোমস্টেটাতে ছিলাম, একদমই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছিল। তারা মোটামুটি কত বছর বয়স হবে, 18-19-এর কাছাকাছি বয়স। তো তারাই আমাদের এই বারবিকিউটা করে দিয়েছিল আমাদের রিকোয়েস্টে। সে কিন্তু আমাদের একটা গানও শুনিয়েছিল, সেই গানটাও তোমাদের সাথে শেয়ার করছি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, रंग से सादा काला, उसके बाद क्या है? उसके बाद क्या है हम लोगों को बसंत काले তুমি বন্ধু কালা পাখি। রাতটা এরকম সুন্দরভাবে মজা হওয়ার পরে আমরা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছি, এবং সকালবেলায় পরের দিন যখন হলো তখন আমাদের মোটামুটি তল্পা গুটিয়ে বেরিয়ে যাওয়ার পালা। মানে আমরা খুব অল্প টাইমের জন্যই এই হোমস্টেতে ছিলাম, কারণ আমাদের এই ট্যুরটাতে আমাদের ম্যাক্সিমাম টাইমটাই বাইকে কেটেছে। কারণ অনেক রকম প্রবলেম এসছে রাস্তায়, অনেকটা চড়াই উতরাই গেছে এবং সবার ক্লান্তি সব কিছু নিয়েই আমাদের বাইকে অনেকটা টাইম লেগেছে। কিন্তু আমরা এই ট্রিপটা পুরো কমপ্লিট করেছিলাম বাইকে, এটাই আমাদের কাছে অনেক মজার। তো সকালবেলায় বেরিয়ে যাওয়ার আগে পুরো হোমস্টেটার আরেকবার ভিউ নিয়ে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা যদি আসতে চাও আমাদেরকে কমেন্ট করো, আমরা অবশ্যই হোমস্টের ফোন নাম্বার সহ সমস্ত লিঙ্ক শেয়ার করে দেবো। তো আমরা মোটামুটি এই হোমস্টেটা ছাড়বো এবং পরের হোমস্টের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাওয়ার জন্যই মোটামুটি তল্পা নিয়ে সবাই রেডি। তার আগে দেখো লাস্ট টাইম সুন্দর ভিউটা আমরা এনজয় করছিলাম এবং আমরা লাস্ট টাইম ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। তো এই ছিল আমাদের এই ট্রিপের প্রথম দিনের গল্প, যেটা আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করেছিলাম এবং হোমস্টে থেকে লাভা পর্যন্ত আমাদের গাড়ি নিচে নামিয়ে দিচ্ছিল। পরের ভিডিওতে পরের দিনের হোমস্টের গল্প এবং আরও অনেক রোমাঞ্চকর গল্প নিয়ে তোমাদের সাথে হাজির হব। ততক্ষণ অবধি আমাদের সাথে থেকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট করো।